অ্যান্টিগায় দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশের। নতুন বলে উইন্ডিজ পেসাররা বিপজ্জনক, টাইগার ওপেনারদের অফ ফর্ম চিন্তার কারণ। শান্ত মুশফিক না থাকায় জাকির অনিকের মতো নবীনদের সুযোগ। ক্যারিবীয় কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতা গড়তে দরকার দায়িত্বশীল ব্যাটিং। ক্যারিবীয় দুর্গে বাংলাদেশ দলের অগ্নি পরীক্ষা। মিশন শুরু অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। টেস্টে গত 2 সিরিজে ভরাডুবি, তার ওপর উইন্ডিজ সফরে শান্ত মুশফিকের না থাকায় ভারসাম্য আনাও কঠিন। টপ অর্ডার ব্যর্থতা নিয়ে শঙ্কা জেঁকে ধরেছে। কুলিজে 2 দিনের প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ 2 ওপেনার। উন্নতি না হলে আবারও অসম লড়াই দেখা যাবে। কিমার রোচ, আলজারি ও সামার জোসেফদের মতো গতিময় বোলারদের সামলাতে ধৈর্য, দক্ষতা দুটোই প্রয়োজন। অ্যান্টিগার উইকেট পেস বান্ধব। এই ভেন্যুতে সবশেষ 4 টেস্টের রেকর্ড তাই বলছে। এছাড়াও শীর্ষ 10 বোলারদের সবাই পেসার। 17 ইনিংসে 50 উইকেট নিয়ে সবার উপরে কিমার রোচ। 3 বার নিয়েছেন 5 উইকেট, বাংলাদেশের বিপক্ষে 2টি। 2018 ও 2022-এ টাইগারদের বিপক্ষে 2 জয় সহ ভিভ রিচার্ডস স্টেডিয়ামে 12 টেস্টে 4টি জয় উইন্ডিজের, ড্র 6টিতে। এই ভেন্যুতে ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে টেস্ট হারানোর সুখস্মৃতিও আছে ক্যারিবীয়দের। এবারের সফরে বাংলাদেশ দল তারুণ্য নির্ভর। যদিও জয়, মিরাজ, মুমিনুল, লিটনের অ্যান্টিগায় খেলার অভিজ্ঞতা আছে। মিরাজের 3 ইনিংসে 7 উইকেট এই ভেন্যুতে। বাংলাদেশের পেস আক্রমণও সমৃদ্ধ। তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, নাহিদ রানাদের যে কেউ বিশেষ পারফরম্যান্সে নজর কাটতে পারেন। কিন্তু লড়াই জমাতে হলে ব্যাটিং ভালো করার বিকল্প নেই। সেখানেই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।